এত রোদ্র রে ক্যামেরাটা খোলা খোলা এগুলা শুকাইছে তোমার গেলে সকালবেলা দিয়ে আসে ফুল গাছটা দেখা একটা ফটো তুললাম এটা গাঁদা ফুলের হ্যাঁ যে ফটো তুললাম এইটা তুলে আজকে ছাদের থেকে শুরু করে দিলাম ভিডিও, কারণ এতক্ষণ ধরে কাপড় দিলাম, চা খাইলাম, ওগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। মেয়েদের চান্দান হয়ে গেছে, তো ভাবলাম যে ফটাফট কাপড়গুলো আগে শুকাইতে দিই, নাহলে শুকাবে না কাপড়। তারপর সকাল সকাল যদি না দিয়ে ধুয়ে দিই না, বেলা ছোটোবেলা তাড়াতাড়ি বেলা ডুবে যায়। 3টা 3:30 বাজতে বাজতে রোদ চলে যায়, তখন হালকা হালকা কতগুলো কাপড় আছে হাওয়া শুরু হয়ে যায়। এখন ধুয়ে দিলে সবগুলো কাপড় শুকিয়ে যাবে। চারটা চাবিটা দুল না দুলনেছি ওইদিকে গাছে জল দিয়ে তারপর নিচে যায় তোমাদের সাথে দেখা হচ্ছে। যা মোটরটা অফ করে দে। ভাত রান্না আর মেয়ের জন্য 2টা ডিম সিদ্ধ করলাম, এই যে ভাত। আর সবজি রান্ধি নেই এখনো, সবজি রান্না করবো, চান করবো, তারপর ঘর মুছতেছি। এখন ঘর মুছবো আর কি, রান্নাঘরটা পরিষ্কার করে ঘর মুছে চান করে তারপরে সবজি রান্না করবো। আর ডিম সিদ্ধ দিলাম, কারণ ছোটো মেয়েকে এখন ডিম সিদ্ধ খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়াতে লাগবে, না হলে ঘুমাবে না। আর সকালবেলা খালি হরলিক্স খেয়েছে, বিস্কুটও খায়নি আজকে, যেহেতু টোস্ট ছিল, টোস্ট সেরকম একটা খাইলো না, অল্প একটুখানি খেয়েছিলো আর খালি হরলিক্স খেয়েছিল। তো এখন যদি ওকে কিছু না খাওয়ায় তখন ঘুমাবে না, তো সেজন্য একটা ডিম সিদ্ধ খাওয়ায় ওকে ঘুম পাড়ায়, তারপরে চান করে তারপর রান্না করবো। এখন ঘর মুছতেছি, গাড়িটা ধুইলাম, জানো গাড়িটা অনেকদিন থেকে ধোয়া হয় না, তো গাড়িটা আজকে ধুইলাম, তো সেজন্য একটুখানি লেট হয়ে গেলো, একটুখানি। তো চলো ডিমটা সিদ্ধ ছুলে রেখে দিই, একটা খাওয়াবো আর একটা, হ্যাঁ আউলাই গেল গো, আর একটা রেখে দিব, পরে খাবে। তো এই তো রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল টাইপের করবো। এখানে ফুলকপি ভাপায় রেখে দিচ্ছি লবণ জল দিয়ে, মানে ফুটায় নামায় রাখছি, এটা পরে দিব, নাহলে ফুলকপিটা গলে যাবে, তাই না বলো? আর ফুলকপির ডাঁটা কার পছন্দ আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, কিন্তু ডাঁটাটা আলু বেগুন দিয়ে চটচটি বানালে বেশি ভালো লাগে। বেগুন ছিল না জন্য চটচটি করতে পারলাম না, তো ভাবলাম যে একটুখানি এর মধ্যে দিয়ে দিই, আমি খাবো বেছে নিয়ে। তো চলো রান্নাবান্না সারি, কি আর ভিডিও করি না সেরকম করে কিছু, তো দেখতে থাকো, সারাদিন যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো। তো কাপড় নিতে চলে আসছি, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, তো ভাবলাম ফটাফট করে কাপড়গুলো নিয়ে যাই, একটু বাজারে যেতে লাগবে। পাপালি
ভিজায় আছে, মোটা মোটা গেলে শুকায় নেই জানো। তো চলো নিচে যাই ফটাফট। তো সন্ধ্যা হয়ে গেছে, অরিনি বাবু কান্না করতেছে, বড়জন গেছে মুড়ি আনতে, মুড়ি শেষ হয়ে গেছে তো ওকে পাঠালাম মুড়ি আনতে, যেমন চা খাবো মুড়ি আর চপ আনবে। ওরা গেল তো আমি সেদিকে এই ফাঁকে চাটা বানাইনি, আর এনাকে একটুখানি হরলিক্স জল গরম করে নামাই হরলিক্স গুলো দেবো। এখন বাজে 6টা 7টা কাছাকাছি চলে আসছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। ততক্ষণ নাই না টপ নাই ওখানে। তাহলে এখন আর বানাচ্ছি না এগুলো, এখন আর গরম করবো না, চপ পাই নেই। এখন তো আর গরম করতেছি না। হ্যাঁ আর মুড়ি আর টোস্ট দিয়ে খাই তাহলে। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে আমাদের এদিকে না চপের দোকান তখন ঠিক একটা খুলে না, কারণ বেশিরভাগ মানুষের শনিবারে নিরামিষ খায়, তো সের জন্য আর কি। মুড়িগুলো ঢাল না বাবা, দুটো পালা দিয়ে আছে, ঢাল কিছুটা, ঢাল কিছুটা গামলাতে ঢাল আমাদের খাওয়ার জন্য। হ্যাঁ কত ঘুরছে কেন? পাল্লা দিয়েছি দুইটা। আরে আমার মনে ছিল না ইসের সবজি আছে বাড়িতে। হ্যাঁ কালকে টোস্ট আনছি, টোস্টগুলো এত সুন্দর টেস্টি, মানে বাদাম আছে টোস্টগুলোতে। হ্যাঁ নাই কয়টা টোস্ট আছে? টোস্টগুলো এত সুন্দর না, তোমাদেরকে এখন খাওয়ার সময় দেখাবো নি, মানে মনে হচ্ছে কেক খাচ্ছি এরকম। দামও নিছে বেশি একটু, নর্মাল কেকগুলো হয়তো 40 টাকা 50 টাকা নিতে, ওইটা একটু দাম বেশি নিছে। 40 টাকা নেয় নর্মালগুলা, এটা একটু দামটা বেশি নিছে। একটু ঘিয়ের সেন্ট আছে টোস্টটাতে। ভালো লাগে, কিছু খিদা পেয়েছে জানো। দুপুরবেলা খাইছি ভাত, কিন্তু ওই যেমন তেমন করে খাওয়া হয়েছে। কেন বলো তো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, এদিকে সবজি রান্না করতেছি, এদিকে মেয়েদিকে খাইতে দিচ্ছি। ওরকম করে কি খাওয়া শান্তি হয়, তাই না বলো? একবারে যদি সব কিছু নিয়ে বসে যায় তাহলে হয়, অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে খাচ্ছে, এরকম করে করে আম্মু। তারপরে লাস্টে ওরা ভাত খাবে না, কিছুটা বাইচে গেছে ওই থালের মধ্যে, আম্মুও কয়টা নিয়ে নিলাম, ওইভাবে খাই নিলাম। আর এখন খিদা পাই গেছে। রাত্রে কয়টা ভাত রাঁধতে লাগবে জানো, ভাত শেষ হয়ে গেছে, ভাত অল্প আছে, একজনের মতন ভাত আছে, তো ভাত অল্প রাঁধতে লাগবে। ভাত রাঁধি না রুটি করি, ওইটাই চিন্তা ভাবনা করবো এখন। সবজি আছে, তো যেহেতু সবজি আছে তো অনেকদিন থেকে রুটি খাওয়া হয় না, আজকে ভাবতেছি রুটি করব। ভাত করতে চাইলাম, তো এখন মনে পড়লো যে আটা আছে, যেহেতু কয়টা রুটি ভাজবো। আজকে রুটি খাবো, অনেকদিন থেকে রুটি খাওয়া হয় না। আর কয়টা রুটি ভাজবো, রুটি তো ভাজবো না, পরোটাই ভাজবো কয়টা, তেল দিয়ে ভাজবো কয়টা। রুটি না আমাদের কুলায় না জানো, রুটি যদি ভাজি না 15টা যদি ভাজি, 15টার উপরে ভাজলে কুলায়। আর যদি এদিকে 8টা 9টা 10টার মতন ভাজি হয় না। 10টা রুটি ভাজলে কিচ্ছু হয় না, 15টা 16টা রুটি ভাজলে হয়। মানে একজনের রুটি বেশি করে খায়, তো ওই জন্য আর কি। আমি না রুটিগুলো
পাতলা পাতলা ভাজতে পারি না, একটু মোটা মোটা করে ভাজি তো, তবুও 3টা করে তো একজনে খাই নিবে। একজন 2টা খাবে, একজন 3টা খাবে, 3টা না 4টা করে 8টা, আর মেজজন 2টা 10টা। ওর বাবাকে যদি রুটি দিই, ওর বাবা 5টার উপরে রুটি খায়। যদি মনে করো গরম গরম ভেজে দিই তাহলে 7-8টা তো খাইয়ে নেবে। আর যদি ঠান্ডা হয়, যে অনেক রাত্রে আসছে, তখন মানে খাইয়ে দেয় যদি আসে আর কি বাইরের থেকে কোথাও, তাহলে 3টা বেশি খায়, 4টা খায়। আর যদি পেট একদম খালি থাকে তাহলে তো 6-7টা লেগে যাবে। তো সেজন্য আমি ভয়ে রুটি ভাজি না, জানো, যে রুটি ভাজলে না অনেকগুলো রুটি ভাজতে লাগে। আধা কেজি আটা, 1 প্যাকেট করে আটা আনি আমি, 1 কেজি প্যাকেটগুলা, আধা প্যাকেটেরও বেশি করে রুটি ভাজতে লাগে। 1 প্যাকেট আটা হাইলি 2বার ভালো মতন হবে, আর অল্প একটু আটা বাজে। তো এই জন্য আমার রুটি ভাজা ভয় লাগে খুব, যে এতগুলো রুটি এখন ভাজতে লাগবে, সেজন্য ভাজি না। তো আজকে কটা করবো, অনেকদিন থেকে খাই না, খাইতে ইচ্ছা করতেছে। কি হচ্ছে মাম্মা, ঘুম পাইছে? খাবা না? হরলিক্স খাবা তো? ওর জন্য জল গরমটা নিয়ে যেতে হবে ওদিকে, আর ছোট গ্লাসটাও নিয়ে যা, একটা চামচ নিয়ে যা, এই গ্লাসটাও নিয়ে যা, চা নিয়ে যা, চাটা নিয়ে যাচ্ছি। চা চাটনি যা। বাবা চা চাটনি দেখছিস? হ্যাঁ চা চাটনিটা যে করে আসছে খুঁজে পাচ্ছি না। দেখছি নি ছাওয়াটা কিনে নালবো, গরমে এখন পড়ে যাবে চা। ধর নিয়ে যাও, কে যাও, হরলিক্স নিয়ে যাচ্ছে আমি। চলো চাটা খাই। ও হ্যাঁ, তোমাদেরকে টোস্টটা দেখাবো। টোস্টটা ফার্স্ট টাইম খাইলাম আমি, জানো, এত সুন্দর টেস্ট করলো। এবার আনবো ঠিকই, কিন্তু কী বলতো, দামটা একটু বেশি, তো তো সেজন্য আর কি বেশি আনা যাবে না, না হলে পরে 1 প্যাকেট টোস্ট 2 দিনও যাচ্ছে না। 2 দিন বলতে ভুল হবে, আছে আরও, মানে অর্ধেকটা শেষ হয়েছে আর অর্ধেকটা আছে আর কি। মনে করো কালকের দিনটা চলে যাবে, পরশু দিন সকালে যাবে, এরকম আর কি। আর নিছিস তো, এটা কিছু জন্য বাড়তি কাপ নিছিস সবার জন্য। গোলা গোলা আসতেছে গো, আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে। যে মেয়ে আমার ধাম ধুম করে ফালায়, জানো, যাও তোমাদেরকে দেখাচ্ছি টোস্টটা। এই দেখো, মানে এগুলোর মধ্যে না বাদাম দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছো, ছদিকে একটা দাও, দি দি দি, সেই সুন্দর টেস্ট। তো চলো মেয়েকে আগে হরলিক্স খাওয়াবো, তারপর আস্তে আস্তে তোমাদের সামনে নিয়ে আসলো আজকে কমলা, এটা হচ্ছে বেগুন, বেগুন, টমেটো, আলু, ফুলকপি, এটা হলো জানে নাই, ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, 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 আলু, এটাও বাঁধাকপি, পেঁয়াজ লঙ্কা, নাই, টমেটো, আলু, আর যে টমেটো, উঠো উঠো উঠো, যে বেগুন, এখন মনে করলো ভিডিওর কথা, জানো, এই অবস্থা আমাদের। এইদিকে দেখো রুটি খাচ্ছি, ডিম সিদ্ধ ছোটো মেয়ে খাচ্ছে, উনি বাবু খাবে না, বাকি এগুলো খাইতে পারবে না। ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, ভাত ওই যে ফ্রাইটা দিচ্ছে, লাস্টে আমি খাই নিলাম। আমাদের খাওয়ার শেষের দিকে আর একটা রুটি আছে, এটা খাই, খাইয়ে দেয়ে শুয়ে পড়বো। ওর বাবার জন্য রেখে দিছি, যখন আসবে তখন খাবে। রুটি আজকে 4 কোনা করে খাচ্ছি। একটা সেলফি উঠে